সো গাইস তোমাদের জন্য কিন্তু একটা বাম্পার খবর নিয়ে এসেছি। তোমরা কিন্তু আর আমাদেরকে ফোনে দেখতে পারবে না, মানে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এইসব আর দেখতে পারবে না। এখন থেকে শুধুমাত্র দেখতে পারবে টিভিতে, তাও আবার জি বাংলাতে দিদি নাম্বার 1। আর আজকে কিন্তু চলে গেছিলাম অডিশন দিতে, আর কি করলাম ওখানে গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। সো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু অনেক ভালো আছি। তোমরা কেমন আছো কমেন্টে জানাতে ভুলবে না। তো সবার ফার্স্টেই চলে গেছিলাম ফটো তোলার জন্য, ফটো যেহেতু লাগবে তাই। আর এখানে কিন্তু আমার এখন ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে, আর সামনেই ছিল আয়না। আর আয়না দেখলেই তো আমি আর আমার বস শুরু করে দিই ভিডিও করা। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ফটোগুলো বেরিয়ে গেছে, কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানিও। আমি কিন্তু বলেছিলাম একটু বেশি করে ছবি বের করে দিতে, যেহেতু ফার্স্ট টাইম অডিশন দিচ্ছি তাই কিন্তু আমি জানি না কোথায় কি লাগতে পারে। তারপরে দিদিকেও নিয়ে নিয়েছিলাম আমাদের বাইকে, আর এদিকে কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি এখন সেখানে যেখানে আর কি অডিশনটা হচ্ছে। আর যেতে যেতে দেখি পাম্মা আর এদিকে বুনুও যাচ্ছে অডিশন দেওয়ার জন্য। আর এদিকে দেখো মোটামুটি ভিড় ছিল। যাই হোক, এখন কিন্তু আমরা চলে এসেছি যেখানে আর কি অডিশনটা হচ্ছে। আর এখানে এসে দেখছি মোটামুটি ভিড় তো আছেই। আর ইনি কিন্তু দিচ্ছিল ফর্মটা, আর আমি যেহেতু ফার্স্ট টাইম তাই কিন্তু দিদিকে আগে পাঠাচ্ছিলাম, যেহেতু দিদি আগেও কিন্তু অডিশনটা দিয়েছে। তারপরে এখানে ফর্মটা হাতে পেয়ে গেছে আমি, আর আমার বরকে দিয়েও দিয়েছি। আর হ্যাঁ গাইস, তোমাদের তো বলতেই ভুলে গেছিলাম, এখানে কিন্তু আমি একা আসিনি, আমাদের পুরো গোষ্ঠী এসছে, মানে আমরা সবাই মিলে এসেছি দিদি নাম্বার 1-এর অডিশন দিতে। শুধু আমার বরটাই ফালতু এসেছে, যেহেতু ছেলেদের কিছুই ছিল না। আর এই দিকটা কিন্তু আমার বর এখন ফর্মটা ফিল আপ করে দিচ্ছে, আর আমি বসে বসে দেখছি আর ভাবছি যে কি বলবো না বলবো। সবাই কিন্তু আমাকে প্র্যাকটিস করাচ্ছে বারবার করে, যেহেতু ওরা আগে অডিশন দিয়েছে তাই সবাই কিন্তু সেই কনফিডেন্স লেভেলে ছিল, আর আমি কিন্তু প্রচুর ঘাবড়েছিলাম। তারপরে কিন্তু এখন ভিতরে ঢুকে পড়েছি, আর সবাই কিন্তু মোটামুটি অডিশন দিয়েছে আগেও, তাই কিন্তু সবাই সব কিছু জানে, আমিই জানতাম না। আর আমি এত সুন্দরভাবে অডিশন দিয়ে আসবো আমি নিজেই কিন্তু আশা করিনি, তাই কিন্তু আমি প্রচুর খুশি ছিলাম। আর আমার অডিশনটা কিন্তু বাম্পার হয়েছে। তারপরেও দেখো আমার হাতটা কাঁপছে কেমন। আর যেমনটা তোমাদের বললাম, আগে কিন্তু কখনোই আমি এরকম কোনো অডিশন দিইনি, আর অডিশনের নাম শুনলেই কেমন জানি আমার ভয় লাগতো, কি কোয়েশ্চেন করবে, কি বলবো, এইসব নিয়ে আর কি। তারপরে কিন্তু এখন আমি জলটা খেয়ে নিচ্ছি, আর এখানে কিন্তু আমরা মাখার দোকানও বসেছিল, তাই আমরা মাখাও খেয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি আমরা দিদি বাড়িতে। আর গাইজ, মিনি ব্লগটা এইটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমরা কিন্তু কমেন্টে জানাও আমি দিদি নাম্বার 1-এ সিলেক্ট হবো কিনা।